অর্পিতা পাল এই মুহূর্তে বাংলাদেশ নারী হকি দলের সবচেয়ে বড় তারকা। সদ্য সমাপ্ত ব্র্যাক ব্যাংক ডেভেলপমেন্ট কাপ হকিতে ৩০ গোল দিয়ে হয়েছে সর্বোচ্চ গোলদাতা। শুধু ঘরোয়া টুর্নামেন্টই নয়, আন্তর্জাতিক আশারও তার স্টিকের দাপট। ২০২৩ সালে ওমানে অনুষ্ঠিত হকি 5-এ ২০ গোল দিয়ে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। দিনাজপুরের রাজাপুরের এই মেয়ে এখন বিকেএসপির ছাত্রী। এই শিক্ষা প্রতিষ্ঠানটির হকি দলের অধিনায়কও তিনি। একই সাথে অনূর্ধ্ব ২১ জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব তার কাঁধে। তার স্টিকের জাদুতেই এবারে ডেভেলপমেন্ট কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি। অর্পিতা পালের স্টিকের ছন্দ, স্কিল, মেধা সব কিছুতে মুগ্ধ হয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর গোলাম গাউসও। তিনি জানিয়েছেন, অর্পিতা যদি বাংলাদেশে জন্ম না হয়ে অন্য কোথাও জন্ম নিতেন তাহলে হকিতে আরও ভালো করতেন। এই খেলোয়াড়টিকে মালয়েশিয়ান হকি লিগে খেলানোর চেষ্টা করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি, তবে বয়স কম হওয়ায় তা সম্ভব হয়নি। এই পর্যন্ত 4টি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে গোল করছেন 31টি। শুনুন দিনাজপুরের জুবিলি স্কুল থেকে উঠে আসা এই খেলোয়াড়টির সাক্ষাৎকার। পুরো নাম কি আপনার? অর্পিতা পাল। আপনি এবার ডেভেলপমেন্ট কাপে কয়টা গোল করছেন? 30টা। 30টা গোল করছেন? জি। এই পর্যন্ত অনেকগুলো গোল করছেন। এটা কি সর্বোচ্চ আপনার গোল কার যে কোনো আসলে? জি, এইটা হাইয়েস্ট গোল হয়েছে। যে এতদিন ধরে যতগুলো টুর্নামেন্ট খেলছি এর মধ্যে সবচেয়ে বেশিগুলো আমি এবারে দিচ্ছি। এর আগে আপনি কতগুলো গোল করতে মনে আছে? না, এতগুলো না মনে নাই। এর আগের বার ওমানে যখন খেলতে যাই 5-এর সাইড, ওইখানে আমার হাইয়েস্ট স্কোর ছিল 22টা। হাইয়েস্ট স্কোর ছিল 22টা। এর আগেও ছিল মোটামুটি 12টা 14টা। নর্মালি বাংলাদেশে যেগুলো খেলা হয়েছে ওগুলোতে সিঙ্গাপুরে মেবি ছিল 9টা, আর এবার ওমানে ছিল 2টা। আপনি সেন্টার ব্রড করেন না? না, সেন্টার মিডফিল্ড। জি। আপনি আপনার বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। দিনাজপুর কোথায় বাড়ি আপনার? রাজবাড়ি। হকিতে কবে আসলেন? আসি অনেকদিন আগে, 19 সালে। 19 সালে। হকিতে কেন অন্য খেলা না যে হকিতে আসলেন কেন? হকিটা ভালো লাগে, অনেক আর্ট নিয়ে খেলতে হয় সেই জন্য। আমি যখন ইয়েতে আসছি, আমি 20 সালে বিকেএসপিতে ভর্তি হয়েছি, আর 19 সাল থেকে আমি ন্যাশনাল ক্যাম্প করি। ইন্টারন্যাশনাল খেলছি 4টা। জি। স্মরণীয় ম্যাচ হবে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর অ্যান্ড হচ্ছে ওমান 5-এর সাইড। জি। একটা হচ্ছে রিসেন্টলি এইচএফ কাপ যেটা হলো এই সামনে বছর, আর এর আগে হচ্ছে তার আগের বছর ওমানে 5-এর সাইড। স্মরণীয় বলতে আমরা ম্যাচগুলো অনেক ভালোভাবে খেলছি, অনেক মজা নিয়ে খেলছিলাম, আর আমাদের যে কোচ ছিল উনি অনেক ভালোভাবে ট্রেনিংও করাইছিল, কি আমাদের খেলাটাও ভালো হয়েছিল। যে কিছু ক্ষেত্রে একটু মানে ব্যাড লাক কাজ করছে, যেটা হলে আমরা কি ওয়ার্ল্ড কাপ 5-এর সাইড কোয়ালিফাই করতাম, আর একটুর জন্য মিস করে ফেলছি। জি। চাইনিজ তাইপে। যে গোলগুলো সব স্মরণীয় গোল করতে আপনার? স্মরণীয় গোল তো এরকম অনেক গোলই আছে যেগুলো অনেক সুন্দর করে হয়েছে। যেমন এবার ইন্ডিয়ায় যখন খেলছি, ইন্ডিয়ার সাথে যে গোলটা আমি করছি পিসিতে, ওই গোলটা ধরতে গেলে আমার অনেক একটা পছন্দের একটা গোল। যে কিপার অ্যান্ড যারা ডিফেন্স ছিল ওরা চাইও গোলটাকে আটকাইতে পারেনি। আপনার নেক্সট লক্ষ্যটা কি? নেক্সট লক্ষ্য তো অবশ্যই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, যেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে, এটার দিকে আমাদের লক্ষ্য। আর আপনার ভাই বোন কয়জন আপনারা? এক ভাই এক বোন। ভাইকে ছেলে? না। হকিতে আসুন কিভাবে আপনি? হকিতে আসছি হচ্ছে স্কুল পর্যায় থেকে ধরতে গেলে। স্কুলে আগে খেলতাম তো ভালো লাগছিল, তখন থেকে হকি দেখছি, ভালো লাগছে, তাই বিকেএসপিতে ট্রায়াল দিছিলাম। তখন থেকে 20 সাল থেকে বিকেএসপি পার্মানেন্ট স্টুডেন্ট আমি।